বাসাবাড়িতে থেকে যদি গ্রামের মতো কষ্ট করতে হয়, এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই একটু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তবে মনটা অনেক বেশি খারাপ, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে দেখি আমার রান্নাঘরের তো একদম বন্যা বয়ে গেছে। শুধু রান্নাঘর না, দুইটা রুম, তারপরে ডাইনিং, একদম পুরো বন্যা হয়ে গেছে। একদম তো দেখে মেজাজটা খারাপ হয়ে গেছে। কতদিন ধরে বাড়িওয়ালাকে বলি যে ঠিক করে দেওয়ার জন্য, যখনই বৃষ্টি হয় তখনই এরকম অবস্থা হয়। তাদের কাছে 2-3 বার বলা হয়েছে, এমনকি আজকেও 3-4 বার বলা হয়েছে, কিন্তু তারা কিছু মনেই করে না। আমরা তো টাকা দিয়ে ভাড়া দিয়েই থাকি, আমরা তো আর মাংনা থাকি না। আর তারপরও তারা কেমন যেন কথা গায়েই মাখায় না। এত কষ্ট করে এই বাসায় থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ যখনই বৃষ্টি হয় তখনই আমার অনেক কষ্ট হয়ে যায়। এখন বাসাটা যে পাল্টাবো সেরকম ভালো একটা বাসাও খুঁজে পাচ্ছি না। আমরা যে কলোনির ভিতরে থাকি এইখানে সেরকম বাসাও নেই। বাসা আছে একটু দূরে, কিন্তু আমার ছেলের মাদ্রাসা আসতে যাইতে অনেকটাই কষ্ট হবে, সেই কারণে ওই দিক আর যাওয়া হয় না, এইখানে কষ্ট করে থাকতেছে। সকাল থেকে 4-5 বার আমার রুম মোছা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি পানির মধ্যে দাঁড়িয়ে থেকে রান্না করতেছি। মানে কি যে একটা অবস্থা, তাহলে বোঝেন এরকম কষ্ট করে কি মানে থাকা যায় নাকি বলেন তো। যাই হোক, কোনো রকম আজকে হচ্ছে ডাল রান্না করব, আর একটু মাংস হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে ভাজি করে খাবে। মানে অনেক দিন ধরে বলতেছে একটু মাংস ভাজি করার জন্য, কিন্তু আমার ভাজি করাটা হচ্ছেই না। তো আজকে ভাবলাম যে আজকেই মাংস শেষ, মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কুরবানির মাংস, তো আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। অনেক দিন খাওয়া হইলো, মানে বাড়ি থেকে আসার পর থেকে মাংসই শুধু খাওয়া হচ্ছে। মানে অনেকটাই একটু সমস্যার মধ্যে আছি, মানে সব কিছু আর সেভাবে বলা হয় না। তো যাই হোক, আমরা হচ্ছে বাড়ি থেকে আসার পর থেকে শুধু মাংসই খাওয়া হচ্ছে, তো আজকেই হচ্ছে শেষ হবে মাংসটা, কুরবানির মাংস আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম যে আপনাদের ভাইয়াকে একটু হচ্ছে ভাজি করে দেই। তো আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে তারপর হচ্ছে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ফোনটাও আমি রেখেছি অন্য জায়গাতে, কারণ হচ্ছে স্ট্যান্ডের সঙ্গে আমি ফোনটা রাখতে পারলাম না, শুধু বারবার পানির জন্য পড়ে যাচ্ছিল। তারপর বাহির থেকে অনেক পরিমাণ বৃষ্টির পানি আসতেছিল, সেই কারণে আর ফোনটা ওইভাবে রাখা হয়নি। আমি একটা জায়গায় রেখে ফোনটা ঢেকে রেখেছিলাম যাতে বৃষ্টির পানি না যায়। তো কত কষ্ট করে দেখেন রান্না করতেছি, তারপর ভিডিও বানাচ্ছি, কি যে একটা অবস্থা। তো যাই হোক, আমি হচ্ছে এই পাশে মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে ডাল রান্নাটাও হয়ে গেছে। আমি ডালটাকে হচ্ছে ঘোটনা দিয়ে তারপর হলুদ দিয়ে আমি হচ্ছে সোমবারটা দিয়ে দেব। আর আমি কিন্তু সবসময় এইভাবেই রান্না করি, অনেকেই অনেকভাবে রান্না করে, আমি কিন্তু সবসময় ডালটা এইভাবে রান্না করি। আর এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, শুধু আমার শাশুড়ি না, আমার বাবার বাড়িতেও কিন্তু এইভাবে ডাল রান্না করে। তো যাই হোক, ডালটা কিন্তু ঘোটনা দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে সোমবারটা দিয়ে নেব। আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে আমি হচ্ছে যখন ডালটা সোমবার দিই আমি এইখানে কি কি দেই, তাদের জন্যই আমি বলে দিচ্ছি, আমি কিন্তু কখনো কাউকে রেসিপি শিখাতে আসি না। আমি হচ্ছে যেভাবে রান্না করি আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে থেতলে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি কালো জিরা, আর দিয়েছি তেজপাতা। আমি কিন্তু সব সময় এইগুলাই দিই। আর অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন যে আমি এইভাবে ডাল সোমবার দিলে নাকি আমার কালো জিরাটা ভাসে। তো আমি কিন্তু এইভাবেই হচ্ছে সোমবার দিই, অনেকে বলেছে তাদের কালো জিরা নাকি ভাসে না। তো আমি জানি না যে কি জন্য ভাসে না তাদের কালো জিরা। আর কালো জিরাটা কিন্তু সবসময় একটু আগে দেওয়ার চেষ্টা করতে হয়, কালো জিরাটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলেই কিন্তু ভেসে ওঠে, তাছাড়া কিন্তু ভাসে না। তো যাই হোক, ওই পাশে কিন্তু ডাল রান্নাও হয়ে গেছে আর ভাত রান্নাটাও হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, মানে এখানে কিন্তু আমি কোনো রকমের পানি দেই নাই, ওই যে একটু হাত ধোয়া পানি দিয়েছিলাম ওইটাই কিন্তু দিয়েছি, তার পরবর্তীতে আমি কিন্তু কোনো রকমের পানি দিই নি। মানে আস্তে করে চুলার জালটা দিয়ে রেখেছিলাম, মানে আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এরকম এক জালে মাংস ভাজি করলে কিন্তু খুব একটা মজা লাগে না। আগে দেখেছি কোরবানি ঈদে আমার আম্মুকে আগের দিন মাংস হচ্ছে জাল করে রেখেছে, পরের দিন কিন্তু ওইটা উঠিয়ে ভাজি করেছে, ওই মাংসটা কিন্তু ঘ্রাণই অন্যরকম ছিল। এখন আর সেরকম হয় না আগেকার দিনের মতো, এখন ঘরে ঘরে ফ্রিজ হয়েছে না, ফ্রিজের ভিতরে রেখে দেয়, যখন যেটুকু দরকার হয় তখন সেইটুকু বের করে হচ্ছে রান্না করে। সেই আগের মতো কিন্তু কোরবানি ঈদের পরের দিন কিন্তু সেই ঘ্রাণটা আর পাওয়া যায় না। যাই হোক, যুগের সঙ্গে সবকিছুই পরিবর্তন
পরিবর্তন হয়ে গেছে, এখন আর আগের কোনো কিছুই নেই। তো যাই হোক, আমরা কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আপনাদের ভাইয়া বলতেছে যে 1 কাপ চা খাবে। তো তার জন্য আর আমার জন্য হচ্ছে 2 কাপ চা বানাচ্ছি। তো আপনাদের ভাইয়াটা আপনাদের ভাইয়াকে দিয়েছে আর আমারটা নিয়ে একটু ঢং করতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।